মুহাম্মদ তাকা দেখে এত সুন্দর চেহারা কোনদিন দেখেন নাই। কবি মুহাম্মাদের সামনে আমার আপনার নবী উম্মতের কান্ডার, রহমতের বান্দার, রহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া ডাক ডাক মুহাম্মদ, বাবা মুহাম্মদ রে। আল্লাহর হাবিব মুহাম্মাদের হাত ধরেছে, ডাকদা বলে বাবা মুহাম্মদ তুমি একটু উঠে দাঁড়াইয়া যাও। কবি মুহাম্মদ ডাকদা কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো দাঁড়াইতে পারি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ও কবি মুহাম্মদ শোনো, আমি হইলাম আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব, তুমি আমার আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছো, আমি আমার আল্লাহ তোমার কাছে আমাকে পাঠায়া দিয়েছে। এবার কবি মুহাম্মদের হাত যখন ধরেছে, কবি মুহাম্মদ বলেন সঙ্গে সঙ্গে আমার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুওয়াত আর বল দিয়া দিলেন। আমি মুহূর্তের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ রসুলকে সালাম দিলাম, জোরে কোন আল্লাহু আকবার। কবি মুহাম্মদ আশ্চর্য হয়ে গেলেন। এবার স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব বলতেছে ও আমার আশেক আমি তোমার কাছে আগমন করেছি, তোমার সিনার ভিতরে একমাত্র আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত বিদ্যমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করার একটা প্রক্রিয়া আল্লাহ চালাইছেন, যেরকম মারহাবা। কিতাবের ভিতরে আসছে কবি মুহাম্মদ দাঁড়ায়া গেলেন। এবার একটু একটু হাঁটে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, তুমি সকাল থেকে আগের চাইতে তোমার শরীরটা সুস্থ হবে, যেরকম মারহাবা। ও মুসলমান ভাইরা, কবি মুহাম্মদ বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকদা বললেন মুহাম্মদ তুমি আমার সামনে তুমি কবিতা লিখেছো, আমি তোমাকে কি হাদিয়া দিব? যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন তার উম্মতকে যে আমি তোমাকে কি হাদিয়া দিব, আমি তো কিছু আনতে পারি নাই। বাবা মুহাম্মদ এই যে আমার গায়ে যে চাদর মোবারক আছে এই চাদরটা আমি তোমার গায়ে দিয়ে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আছে কবি মুহাম্মদ বলেন আল্লাহর হাবিব চলে গেলেন, মুহূর্তের ভিতরে ফজরের আজান শুরু হয়ে গেল। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার পুরা ঘর সুগন্ধিতে পরিপূর্ণ হয়ে গেছে। আমি তাকা দেখি আমার গায়ে বিশ্বনবীর চাদর মুবারক, যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, নবীকে ভালোবাসবেন, ও যুবক ভাইরা নবীকে ভালোবাসে, নবীর চেহারা নিয়ে কবরে যান, নবীর চেহারা নিয়ে কবরে চলে যাবেন। নবীর সাথে যদি আপনার চেহারা মিলে যায়, নবীর আদর্শের সাথে যদি আমার আদর্শ মিলে যায়, আমার আপনার দুনিয়ার বুকে কোনো কষ্ট হবে না। এই দুনিয়ার বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের নিয়ামত খাওয়াবে, যেরকম মারহাবা। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির সবচাইতে সর্বপ্রথম যিনি মুহাদ্দিস ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের মধ্যে লিখছেন যে তিনি সব আল্লাহ রসুলকে ভালোবাসেন, রসুলের সুন্নাত অনুশীলন করেন। আল্লাহর হাবিব কিভাবে খানা খাইছেন তিনি সেভাবে খানা খাওয়ার ট্রেনিং দেন। আল্লাহ রসুল কিভাবে ঘুমাইতেন সেভাবে তিনি ঘুমের জন্য তিনি ট্রেনিং করেন। সব ক্ষেত্রেই তিনি অনুসরণ করেন আমার আপনার নবীকে, যেরকম আল্লাহু আকবার। তিনি একদিন স্বপ্নে দেখতেছেন, স্বপ্নের ভিতরে
নবী আমার তার বাসার ভিতরে তার ঘরে আগমন করেছেন। যেরকম সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে ঘরটা আলোকিত হয়ে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহ নবী রহমাতুল্লাহ আলাই আল্লাহ রসুলের হস্ত মুবারক চুম্বন করলেন। এবার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ওলিউল্লাহ, তোমার অনেক মনের আশা, অনেক তামান্না ছিল আমি নবীকে দুনিয়ার বুকে দেখার জন্য। যেরকম আল্লাহু আকবার। আমাদের কি মনে আশা আসে? কারা কারা দুনিয়ার বুকেই বিশ্ব নবীজির সাক্ষাৎ ঘুমের ঘরে চাই? দুটি হাত তুলে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বে কারীম, দুনিয়া থাকতেই তোমার নবীর সাক্ষাৎ দিদার স্বপ্ন যুগে চাই। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, শাহ ওলিউল্লাহ দেহনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের সামনে বসা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক কয়, ওলিউল্লাহ, তুমি শুধু আমাকেই দেখতে চাও? যেরকম সুবহানাল্লাহ। নবীর চেহারা এত সুন্দর ছিল, সাহাবায়ে কেরাম এবং মহিলা সাহাবীরাও এত নবীর প্রতি আসক্ত ছিলেন, তারা সব সময় দেখেছেন, তারপরেও তাদের কলিজা ঠান্ডা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। কথায় মনে পড়ে গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের দরবারে ছোট্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে নামাজ আদায় করে, প্রতিদিন নামাজ আদায় করে, তালিমে বসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস শ্রবণ করে। আনাসের মা একদিন ডাক কয়, আনাস রে, তুমি সব সময় নবীজির দরবারে থাকো, তোমার নবীর চেহারাখানা তুমি দেখো। আনাস, আমার মনের তামান্না, আমার মনে বড় শখ, আমি একটা দিন তোমার নবীকে খানা খাওয়াইতে চাই। যেরকম সুবহানাল্লাহ, নবীকে খানা খাওয়াইতে চায়। আনাসের মা, আনাস ডাকতে বলে, মা, তাহলে আমার নবীকে কি আমি বলবো? যেরকম সুবহানাল্লাহ। অবশ্যই বলবা, তুমি তোমার কথা তো নবীজি শুনবেন, তুমি ছোট্ট মানুষ, নবীর পিছনে সব সময় তুমি থাকো, নবীর সোহবতে তুমি থাকো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ডাক দিয়া সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মা একটা সংবাদ দিয়েছেন। আল্লাহ রসুল বললেন, বলো আনাস। আল্লাহ রসুল সাহাবী আনাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে এক ওয়াক্ত খানা খাওয়াইতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ডাকতে বলেন, আনাস শোনো, তোমার আম্মাকে গিয়ে বলো আজকে রাতে এশার নামাজ পর তোমাদের বাড়ি যাব। ওই দিন ছিল পূর্ণিমার রাত। যেরকম সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। আনাসের মাকে ডাক কয়, মা, তো আমার নবীকে আমি দাওয়াত দিয়েছি, নবী আমার এশার নামাজ পড়ে আমাদের বাড়িতে আসবেন। আনাসের মা কয়, ঠিক আছে, আমি আমার নবীর জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করব, নবীর জন্য উন্নত মানের বিছানার ব্যবস্থা করব। আনাস চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আনাসের মা আল্লাহর হাবিবকে খানা খাওয়ানোর জন্য তিনি রেডি হয়ে গেলেন। এশার নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে সঙ্গে নিয়ে চললেন। আনাসের বাড়িতে ঢুকলেন। আনাসের মা সুন্দর একটা বিছানা রেডি করে রেখেছিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় বসে পড়লেন। আনাসের মা খানাগুলো পরিবেশন করে এক সাইডে দাঁড়া আছে। নবী আমার বিসমিল্লাহ বলে খানা শুরু করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কি বলে খানা খাবো আমরা?
বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা বলে খানা ডান দিক থেকে খানা খাওয়া সুন্নাত। আমার নবীজি খাইছেন, এটা মনে করে খাবেন, আপনার খানা খাওয়াও হলো, আপনার আমার ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল খানা খাইতেছেন, আনাসের মা এক সাইড দরজার এক সাইডে দাঁড়া আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে নবী আমার খানা খায়। আমার জনম দুঃখিনী মা ওই দরজার এক সাইড থেকে তাকায়া একবার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়, আর একবার ওই আসমান ওলি এই কথা বলে সকালবেলা ক্লাস করে তিনি কি করলেন, গভীর সকালবেলা ক্লাস করার পর আল্লাহর ওলি ওই মালিবাগ মাদ্রাসায় প্রবেশ করে তার বন্ধু ইয়াহিয়া ফাত্তার সাথে সাক্ষাৎ করলেন। ডাকদা বললেন, বন্ধু আমার, আমি আজকে তোমাকে এমন একটা কথা বলবো, এই কথা আমি যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কারো কাছে প্রকাশ করতে পারবা না। কয় ঠিক আছে ভাইজান বলেন। আল্লাহর ওলি ইসহাক ফরদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নে যুগে আমি স্বপ্নে দেখতেছি আমি হাদিসের দর্শে বসা আছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আমাকে এসে আমার সাথে সাক্ষাৎ করলেন, আমি হুজুরের সাথে মুসাফা করলাম। আল্লাহর হাবিব দুইটা কথা বললেন, একটা কথা আমি বুঝি নাই, এই কথা। ডাক্তার বললেন, না এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো না, আপনি চলে যান চট্টগ্রাম নানুপুর দরবারে চলে যান। আল্লাহর ওলি ইসহাক ফরদি ওই রাত্রেই কি করলেন, তিনি এশার নামাজ জামাতে পড়ে যখন বাসায় থেকে বের হইতেছেন ওই সময় তার আহলিয়াকে ডাক কয়, তোমরা একটু গেটটা ভালো করে লাগায় দিও, একবার বাড়ির ভিতরে যায় আর একবার বাহির হয়ে আসে, একবার নয় দুইবার নয় তিনবার এই অবস্থা হয়ে গেল। আল্লাহর ওলির স্ত্রী তার স্ত্রী ডাকদা বলে, কি ব্যাপার, আপনি বারবার বাড়ির বাইর হচ্ছেন, গেটের থেকে বার হইতেছেন, আবার বারবার আপনি বাড়ির ভিতর বাসার ভিতরে ঢোকেন। এবার ডাকদা বলে, শোনো আমার সন্তান সায়নকে তুমি দেখে রাখো। সুবহানাল্লাহ। ডাকদা বলে, স্বামী আমার, আপনি কি বলছেন বুঝে আসে না, আপনি তো কোনোদিন এমন কথা বলেন নাই। আল্লাহর ওলি ডাকদা কয়, আমার মন বলতেছে আমি মনে হয় অল্প দিনের মধ্যে আল্লাহর সাক্ষাতে চলে যাব। ও মুসলমান ভাইরা, যারা আল্লাহর ওলি হয় তাদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ আছে। আল্লাহর ওলি ইসহাক ফরদি এশার নামাজ পর 9টার দিকে রওনা করলেন, গাড়ি একটা প্রাইভেট কার নিয়ে কয়েকজন আলেম রওনা করলেন। যখন কুমিল্লা চান্দিনা নামক জায়গায় গেলেন, আল্লাহর ওলির সামনে পিছনের সিটে বসা আছেন, তার ভাগিনা ওবায়দুল্লাহ সামনের সিটে বসা, ড্রাইভারের পিছনে বসা। আল্লাহর ওলি ওখানে চান্দিনা পাওয়ার আগ দিয়ে ডাকতে বলে, ওবায়দুল্লাহ তুমি একটু পিছনে আসো, স্বামী সামনে যাব। ওবায়দুল্লাহ ডাকতে বলে, মামা আপনি তো কোনোদিন মাইকের সামনে বসেন না। আল্লাহর ওলি ডাকতে কয়, ওবায়দুল্লাহ আমার অবস্থা খুব একটা ভালো না, ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে, তুমি পিছনে আসো। আল্লাহর ওলির সামনে বসা মাত্রই হঠাৎ করে ওই মাইকটা চলতেছে, চলতে চলতে হঠাৎ করে ওই গাড়ির মালিকের নিয়ন্ত্রণ হারায় ফেলে মুহূর্তের ভিতরে একটা রটের একটা ট্রাক এসে যখন গাড়ির সাথে লাগায়া দিল, ওই আল্লাহর ওলি ওখানেই গাড়ির ভিতর গাড়িটা উল্টে গেল, সঙ্গে সঙ্গে দুইজন আল্লাহর বান্দা মারা যায়। আমার ওস্তাদ ইসহাক ফরদি রহমাতুল্লাহ আলাইহিকে যখন কুমিল্লা ওই হাসপাতালের গেটের সামনে নিয়ে গেলেন, আল্লাহর ওলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেই চলে গেলেন। ও মুসলমান ভাইরা, ও মুসলমান বাবাজিরা, মনে রাখবেন আল্লাহর ওলিরা কিন্তু সারাদিন সারা জীবন দুনিয়ার বুকে থাকবে না। আমাদের রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি কত উদারপন্থী একজন আল্লাহর ওলি ছিলেন। ও মুসলমান ভাইরা, আমি সর্বপ্রথম আমি আমার ওস্তাদ আব্বাসী হুজুরের আমি মুরিদ ছিলাম। আল্লাহর ওলি আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমি ওই সময় চিন্তায় পড়ে গেলাম আমি কোন দরবারে যাব, আমি কাকে মুরব্বী মানব, মনে মনে আমি চিন্তা করলাম। ওই সময় একদিন আমি আমাদের তামার রেজাউল করিম হাজী সাহেবের আমির সাহেব হুজুরের নাম্বার নিয়ে আমি আল্লাহর ওলির কাছে ফোন দিলাম। সুবহানাল্লাহ, কত বড় মানুষ দেখেন। ফোন দেওয়া মাত্র সালাম দিচ্ছি, হুজুর কয় ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। কে বলছেন বাবা? সুবহানাল্লাহ বলেন। আমি বলছি আমি আব্দুল আলিম, আমি একটা মাদ্রাসার শিক্ষা সচিব। আমার পীর ছিলেন আব্বাসী হুজুর আপনাদের রাজবাড়িরই। হ্যাঁ, সে তো আমার বন্ধু মানুষ। কি কও বাবা বলো? আমি বললাম হুজুর আমি আপনার হাতে, সামনে তো আর আছে মাহফিলের 7-8 দিন টাইম আছে, আমি আপনার হাতে বয়াত হইতে চাই। ঠিক আছে বাবা আইসো। পরে বললাম হুজুর শুধু তাই নয়, আমি যেহেতু হুজুর কথা বলতেছে আমারও মজা লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ, আমি ভাবছিলাম হুজুর অত কথা বলবেন না, কাইটা দিবে। যারা প্রকৃত আল্লাহর ওলি তারা চায় একজন মানুষ আমার দরবারে এসে আমার কাছে এসে কিছু নিয়ে যাক, আখিরাতের কিছু সম্বল নিয়ে যাক, তাদের এইটা থাকে উদ্দেশ্য। আর দুনিয়ার যারা আল্লাহর ওলি হয় এদের কাছে খালি নিয়ে যাও, খালি নিয়ে যাও, খালি দাও। দুনিয়াবি আখিরাতের দুই কোয়ালিটি পীর বাংলাদেশে বর্তমান বিদ্যমান। আমি বললাম হুজুর আপনার কাছে একটা আমার আরজি। কয় বলো? আমি বললাম প্রথম আপনার মাহফিলে যাব যদি আল্লাহ নেয়, তবে হুজুর আমাকে একটু আপনার ওই মঞ্চে একটু আমার একটু সকলের সামনে পরিচয় করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর বললেন ঠিক আছে বাবা তুমি চলে এসো। আমি ওই মাহফিলে গিয়ে যাওয়ার পরে আমি সাক্ষাৎ করার পর হুজুরের মাদ্রাসার জন্য হুজুর টাকা উঠাইতেছিল, তখন তার মুরিদগণ আমি মানে 500 টাকা দিয়েছিলাম। এরপর আমার নাম যখন বলছে, বলার পরে হুজুর কয় এই দিকে আসো বাবা। তখন আমাকে এই মঞ্চের উপরে দাঁড় করা বলল, এই যে মৌলানা আব্দুল আলিম সিরাজি, সিরাজগঞ্জ বাড়ি, সে আব্বাসী সাহেবের মুরিদ ছিল, সে আজকের থেকে আমার মুরিদ। যেরকম আল্লাহু আকবার। এখন বুঝে আসে কত বড় নিয়ামত আমরা হারিয়েছি, কত বড় নিয়ামত আমরা হারিয়েছি। তার সামনে বসলে, তার কথা, তার চেহারার দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে যাইতো। যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলি কারা? কসদুস সাবিল নামক কিতাবের ভিতরে আসে আল্লাহর ওলিদের পরিচয়। 1 নম্বর আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা তাদের যারা আপনার জালালাইন পর্যন্ত, মিশকাত পর্যন্ত, হাদিসের কিতাব পর্যন্ত যারা পড়ে এবং পড়ানোর যোগ্যতা অর্জন করে, তাদের মধ্যে পীর হওয়ার যোগ্যতা 1 নাম্বার শর্ত। 2 নাম্বার হক্কানি পীর কারা? যাদের দরবারে সমসাময়িক কালের বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস যেখানে যায়। যেরকম সুবহানাল্লাহ। দেখবেন রসুলপুরের মাহফিলে বড় বড় বাংলাদেশের যত বড় বড় বক্তা বলেন, যত বড় বড় আলেম বলেন, মুফতি, মুহাদ্দিস সকলে ওখানে যায়। যেরকম ঠিক কিনা? আপনারা তো দেখেছেন। 2 নাম্বার। 3 নাম্বার কি? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন হক্কানি পীর সেনার 3 নাম্বার আলামত হলো যার চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে পড়ে যায়। কি? নবীর কথা মনে পড়ে যায়।
4 নাম্বার, যার কথাগুলো শুনলে আস্তে আস্তে দুনিয়ার মহব্বত দূর হয়ে যায়, মানুষ আস্তে আস্তে আল্লাহর রাস্তার প্রতীক হয়ে যায়, যার প্রমাণ হাজার হাজার মুরিদ আল্লামা রসুলপুরি এই বাংলাদেশের বুকে রেখে গেছেন। আজকে আল্লাহর ওলি নাই, যারা রসুলপুর মাহফিলে গিয়েছিলেন তারা পাগল পারা হয়ে গেছে। কি হয়ে গেল? আল্লাহর ওলি চলে গেল। সুখতমুল আম্বিয়া বুত কাছে নবী বাকি মানাত, আল্লাহর রসুল যেহেতু থাকতে পারে নাই, আমার আপনার পীর আমরা কেমনে কয়দিন দুনিয়ার বুকে থাকবো এটার কোনো আশা করা যায় না। যায় এই জন্য আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোরআন শুনলে ভালো লাগে, মনে আনন্দ লাগে। কোরআন শুনবেন, কোরআন বুঝবেন, কোরআনের দিকে তাকাবেন, তবুও আল্লাহর ফেরেশতারা সব লিখে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমাকে আপনাকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, হবে কিনা কথা বলেন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে তো আমাকে আপনাকে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন সময় মালাকুল মউত আসে ভাই আমি আপনি কিন্তু বলতে পারবো না। তবে মনে রাখবেন, কোন আমল করলে ঈমান নিয়ে কবরে যেতে পারবো জানা দরকার আছে কিনা, কথা বলেন? 6টা আমল করলে আমার আপনার ঈমানি মৃত্যু হবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা আমল? 6টা আমল করবে যারা মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে তারা। যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো কোরআন সুন্নাহর কে আঁকড়ে ধরা, কোরআন এবং সুন্নাতকে আঁকড়ে ধরা। কথা বলেন কি 1 নাম্বার? কোরআন এবং রসুলের আদর্শকে ফলো করা। কেন? প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইত্তাবিউ মা উহিয়া ইলাইকুম মির রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে যেই কিতাব নাজিল করা হয়েছে তোমরা ওই কিতাবের অনুসরণ করো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমাদের মাঝে আমি নবী তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? নবীজি আমাদের মাঝে
দুইটা জিনিস রেখে গেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর রাসূল বলেন, যদি তোমরা এই দুইটা জিনিসকে যদি শক্তভাবে ধরে রাখতে পারো, যদি আমল করতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে দমন করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নাম্বার আল্লাহ রাসূল বলেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার রাসূলের হাদিস, রাসূলের সুন্নাত। তাহলে এক নাম্বার আমল, ইমানি মৃত্যুর এক নাম্বার আমল হলো কোরআন সুন্নাহর আমল করা। কি কথা বলে? কোরআন সুন্নাহর কি আমল করা। দুই নাম্বার আমল হলো নেক আমলগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া। কথা বলেন কি? নিয়মিত নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন অবশ্যই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেক কাজ করে যারা, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হলো জান্নাতের অধিকারী। নেক আমল যারা করবে, আল্লাহর ঘোষণা, তারা হলো জান্নাতের অধিকারী। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলেন যারা নেক ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিলেই তাদেরকে আমি আল্লাহর ভালোবাসা দান করব। কয় নাম্বার গেল? দুই নাম্বার। তিন নাম্বার ইমানি মৃত্যু হওয়ার তিন নাম্বার আমল হলো আল্লাহওয়ালাদের মজলিসে বসা। কোথায় বসা? আল্লাহওয়ালাদের মজলিসে বসা, নেককারদের মজলিসে বসা। আলাইকুম বি মাজলিসিল উলামা, উলামায়ে কেরাম যারা আহলুল্লাহ, যারা আল্লাহর বন্ধু, তাদের মজলিসে বসা। বসলে আস্তে আস্তে তাদের ভিতরের যেই ফয়েজ আছে, আমলের যেই তাসির আছে, ওইটা আপনার সিনার ভিতরে যাবে। ওই সময় আপনার কাছে কোরআন ভালো লাগবে, হাদিস ভালো লাগবে, মুসলমানদের কথা ভালো লাগবে, কোরআনের কথা ভালো লাগবে, গান ভালো লাগবে না, দুনিয়া ভালো লাগবে না। এই আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া। কারণ কি? আল্লাহওয়ালাদের মজলিস, কারণ তাদের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? কথা বলেন, আল্লাহর সাথে। কেন আমরা আল্লাহর ওলিদের কাছে যাব? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ও মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। কথাই বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। 4 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো ইমানকে নবায়ন করা। কি কথা বলেন? 4 নাম্বার ইমানি মৃত্যুর আমল হলো ইমানকে নবায়ন করা। আল্লাহ রাসূল বলেন তোমরা ইমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে ইমানকে নবায়ন করব? আল্লাহ রাসূল বললেন তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার হলো মিসওয়াক করা। 6 নাম্বার গোপনে গোপনে আল্লাহর ইবাদত, আল্লাহর কাছে দোয়া করা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন,
হায়দারপুরের পক্ষ থেকে লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, সকলেই অনেক দূর থেকে একজন মেহমান আসছেন, যার রিলেশন সরাসরি আল্লামা রসুলপুরের সাথে ছিল, যার ইশকের গজল, যার মধুর বাণী শোনার জন্য রসুলপুর ময়দানের সালেকরা এত পাগল পাড়া হয়ে যায়, ভাইজানকে সময় দিতে পারে না। মানুষের কলিজায় আগুন ধরে যায়, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন ভাইজানকে তার ভিতর থেকে এমন কতগুলো কথা, ফয়েজপূর্ণ কথা বলার তৌফিক দান করেন, যার মাধ্যমে অত্র এলাকার এবং বিশেষ করে যে সমস্ত যুবক ভাইরা, ছোট্ট ভাইরা মাহফিল করেছেন,